হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ছোট ভাই বোন অনেক সময় অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইয়ের অধ্যায় নাম্বার 1 পর্ব নাম্বার 3, মানে এর আগে আমরা দুইটা পর্ব শেষ করেছি। সেই দুইটা পর্বে বেসিক প্লাস কিছু সমস্যা সমাধান করেছি। আজকের পর্বে আমরা সমস্যা সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, এবং এগুলো শেষ করে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করব আর কি। অর্থাৎ 3টা পর্বে আমরা চ্যাপ্টারটা শেষ করতেছি। আশা করি সবারই অনেক উপকার হচ্ছে বা হবে, এবং আমাদের সঙ্গেই থাকবা। এভাবে প্রত্যেকটা অধ্যায় আমরা শেষ করে দিব, বেসিক থেকে একবারে মানে অ্যাডভান্স লেভেলের। ওকে, আর তোমরা যারা ভাইয়া নতুন, কি বলবো, তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দেবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা যে ক্লাসগুলো কেমন লাগতেছে। ওকে, দেখো আমরা উদাহরণ নাম্বার 19, অর্থাৎ তিতাস বইয়ের উদাহরণ নাম্বার 19 দেখো, একটা সমস্যা নিয়েছি। দেখাও যে সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে তাদের অন্তরক সমীকরণ, এটা হবে দেখাইতে হবে আর কি। আমাকে প্রথমে জানতে হবে যে বৃত্তটা কেমন বা বৃত্তটা কি। আমাদের বৃত্ত তো যে কোনো হতে পারে, তাই না? এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত না। এখন বলছে যে কেন্দ্র মূল বিন্দুতে তাদের অন্তরক সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে। তাহলে কেন্দ্রটা এরকম হবে। এরকম যদি বৃত্ত হয়, ব্যাপারটা এরকম, এটা কেন্দ্র, অর্থাৎ 0,0 বিন্দুতে তাদের কি সেন্টার বৃত্তটার বা কেন্দ্র। ওকে, তাহলে এই ধরনের বৃত্তগুলোকে বা এই ধরনের বৃত্তগুলোকে আমরা এইভাবে অঙ্কন করি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এই সমীকরণটা আমরা ইউজ করি। কিভাবে এটা আসে? এটা আসে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি, সরি ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে এ বি হলো কেন্দ্রের স্থানাঙ্ক, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক 0, তার মানে আমার এই সমীকরণটা আমার কাজে লাগতেছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর একটা বৃত্তের সমীকরণ আছে, সেটা আমার এখানে কাজে লাগবে না। ওটা কখন কাজে লাগবে? যখন আমাদের অক্ষ নিয়ে আলোচনা করা হবে, বা অক্ষের মধ্যে স্পর্শ করছে বা এটা করছে সেটা করছে, তখন আমরা ওই সমীকরণটা ইউজ করব। তাহলে আমাকে এই সমীকরণটা দিয়ে আমি এই সমাধানটা সমাধান করব, মানে সমস্যাটা সমাধান করবো আর কি। ওকে, দেখো আমি এটা একটু ক্লিন করে নেই। ক্লিন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমি সমাধানটা শুরু করে দিই। তোমরা তো ব্যাপারটা বুঝতে পারছো যে কিরকম হবে বৃত্তটা। ওকে, তাহলে আমি সমস্যা সমাধান শুরু করে দেই। সমাধান। ওকে, দেখো, সমকেন্দ্রিক যে বৃত্তগত আহ ব্যাপার, প্রশ্নটা আরেকভাবে হতে পারতো, যে এরকম বলতে পারতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, বৃত্ত সমূহের অন্তরক সমীকরণ নির্ণয় করো। এখানে আমার অন্তরক সমীকরণটা দিয়ে দিছে, কিন্তু আরেকভাবে প্রশ্ন করতে পারতো যে এরকম বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এরকম বৃত্তের অন্তরক সমীকরণটা নির্ণয় করো, কি হতে পারে। ওকে, তো প্রশ্ন উত্তর একটাই হবে, একই রকম হবে। তাহলে আমি এখন লিখতে পারি যে ধরি, ধরি এখানে যা যা লেখা যাবে তাই তাই লিখবো। ধরি ধরি সমকেন্দ্রিক যে বৃত্তগোত্রের কেন্দ্র, যে যে বৃত্তগোত্রের কেন্দ্র, যে বৃত্তগোত্রের কেন্দ্র মূল বিন্দুতে, মূল বিন্দুতে তাদের একটির সমীকরণ, তাদের তাদের একটির সমীকরণটা কেমন হবে? সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা 1 নম্বর দিলাম। তাহলে আমরা
বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। এখন ভাইয়া আমি 1 নংকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্স এর সাপেক্ষে। কারণ আমাকে করতে হবে, আমি তো আগে দেখাইছি যে এক এখানে এখানে আমার ধ্রুবক কয়টা? এখানে একটা ধ্রুবক, এখানে আর কি আমার ধ্রুবক, এটা আমি লিখে দিতে পারি যেখানে আর ধ্রুবক। ওকে, এটা লিখে দিতে পারি। তাহলে একটা ধ্রুবক তার মানে একবার অন্তরীকরণ করবো, তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কি হবে? এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করলে 2x প্লাস 2y, যেহেতু ওয়াইটা এক্স না তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। কেন 0 হলো? ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তাহলে উভয় পক্ষ থেকে আমি 2টা কমন নিয়ে পার করলে 0 হয়ে যাবে, তার মানে 2টা চলে যাবে। আর ডিএক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করলে আমি পাবো ডিএক্স এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ইহাই কি? এটাকে আমি 2 নাম্বার দিব, মানে এটা আমার নির্ণয় অন্তর সমীকরণ। তাহলে আর এর জন্য প্রত্যেকটি, মানে এখানে দেখো আর এর জন্য, মানে এখানে এটা আর এর মানটা যদি আমি কম, অর্থাৎ আরটা কি ব্যাসার্ধ, যত কম বেশি করবো বৃত্ত ততগুলো উৎপন্ন হবে। আর এর মান যদি আমি কমাই, বৃত্ত ছোট ছোট বৃত্ত হবে। আর এর মান যদি আমি বাড়াতে থাকি তাহলে বৃত্ত বড় 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 হতে থাকবে। তাহলে এখন এখানে কার উপর নির্ভর করতেছে? আর এর উপর নির্ভর করতেছে, তাই না ভাইয়া? তাহলে এখন আমি এটা লিখতে পারি যে আর এর প্রত্যেকটি নির্দিষ্ট মানের জন্য আহ মানের জন্য সমীকরণ 1 ও 2 অন্তরক সমীকরণটি পাওয়া যায়। মানে আর এর নির্দিষ্ট বা প্রত্যেকটি নির্দিষ্ট মানের জন্য সমীকরণ 1 হতে সমীকরণ 2 পাওয়া যায়, এটা আমি লিখতে পারি। সুতরাং 2 হলো প্রদত্ত অন্তরক সমীকরণ। সুতরাং বাংলা কথাগুলো তোমরা লিখে নিবা। সুতরাং 2 হলো প্রদত্ত সমীকরণের প্রদত্ত গোত্রের অন্তরক সমীকরণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাকে মূল বিন্দুগামী যদি বৃত্ত বলা হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ধরে নেব। এখানে আর হলো আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে, ব্যাসার্ধ মানে তো ধ্রুবক, তাহলে যেখানে আর ধ্রুবক, তাহলে 1 নং যেহেতু একটা ধ্রুবক, তাহলে আমার একের অন্তরীকরণ করতে হবে, আগের নিয়ম আমি ফলো করব। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমি এটা পেয়ে যাই। ওকে, এবার দেখো 20 নম্বর উদাহরণ, তোমাদের বইয়ের 20 নম্বর উদাহরণ। এখানে কি দেওয়া আছে? যে সমস্ত বৃত্ত গোত্রে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ নির্ণয় করো। ভাইয়া গত, মানে আগের যে সমীকরণটা ছিল বা বৃত্তটা ছিল সেটা কি মূল বিন্দুতে কেন্দ্র ছিল। এবার আমার কি হবে? এবার আমার মূল বিন্দুতে স্পর্শ করবে, মূল বিন্দুতে স্পর্শ করে এক্স অক্ষকে মূল বিন্দু স্পর্শ করে, মানে কি এটা আমার এক্স অক্ষ, এটা কি আমার এক্স অক্ষ না, এটা কি আমার ওয়াই অক্ষ, এটা আমার ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। তাহলে মূল বিন্দুতে স্পর্শ যদি করে তার মানে কি আমার এরকম হবে বৃত্তটা, এরকম বৃত্তটা এরকম হবে। অক্ষ থাকবে কোথায়? অক্ষ থাকবে ওয়াই অক্ষের উপর। কারণ কি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতে গেলে অবশ্যই অক্ষকে ওয়াই অক্ষের উপর থাকতে হবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো দেখি। ব্যাপারটা আমি আরেকটা তো বললাম, যদি মূল বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যেহেতু এটা মূল বিন্দুগামী না, মূল বিন্দুকে কি করছে? স্পর্শ করছে, তার মানে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। যেহেতু মূল বিন্দুকে স্পর্শ করছে তাহলে আমার সিটা থাকবে না, সির মান কত? 0 হয়ে যাবে। তারপর যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তার মানে কি এখানে এক্স এর মান 0, তার মানে কি এটাও থাকবে না, এই রাশিটাও থাকবে না, তার মানে কি এক্স এর স্থানাঙ্ক 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি, আমার থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমার থাকতেছে, এই সমীকরণটা আমরা এখানে ইউজ করব। তাহলে আশা করি আমার তুমি বেসিকটা ক্লিয়ার হয়েছো, বেসিকটা বুঝতে পারছো।
এবার দেখি আমি মুছে দিয়ে আমি নতুন করে সমাধান শুরু করি। ওকে, আশা করি বেসিক এভাবে ক্লিয়ার করতে হবে এবং আগে বুঝতে হবে যে আমার প্রশ্নে কি বলছে এবং প্রশ্নটা আমি সমাধান করবো কিভাবে। ওকে, তাহলে সমাধান সমাধান দেখো। হ্যাঁ, আমি সমাধানটা এভাবে লিখতে পারি, যে সমস্ত বৃত্ত মানে যা আছে আমি তাই লিখবো, যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, আহ, এবং করে তাদের তাদের কেন্দ্র কোথায় হচ্ছে, তাদের কেন্দ্র অয় অক্ষের উপর অবস্থিত, অয় অক্ষের উপর উপর অবস্থিত। তাহলে ধরবো আমি এখন, ধরি তাদের যে কোনো একটির যে কোনো একটি যে কোনো একটি তাদের যে কোনো একটি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এক নং, যেখানে এখানে এফ হলো অবাধ ধ্রুবক। অবাধ মানে এখানে বোঝাচ্ছে যে ইচ্ছামূলক ধ্রুবক বা মানে স্বাধীন ধ্রুবক আর কি। ওকে, তাহলে আমি এখানে ধ্রুবক কয়টা হচ্ছে, আমার একটা ধ্রুবক, তার মানে কি এক্স এর সাপেক্ষে আমি একবার অন্তরীকরণ করব। তাহলে এখন এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 2x প্লাস 2y dy dx প্লাস এফ কে করলে তো আমি কি পাবো, 2f dy dx ইজ ইকুয়াল টু 0 পাবো, তাই না? 2f dy। এখন আরেকটা জিনিস তোমাকে এখানে দেখাই, দেখো এই যে এই এই সমীকরণটা যে আমি 2f পালাম, সমীকরণের মধ্যে তো এফ রাখা যাবে না, এফ রাখা যাবে? তাহলে আমাকে সবগুলো কি এক্স ওয়াই এর চলক আকারে নিয়ে আসতে হবে। এখানে তো এফ ধ্রুবক, আমি কি আগের অঙ্কগুলোতে ধ্রুবককে ভ্যানিশ করেছিলাম, যেভাবে হোক করেছিলাম, তাহলে এখানে আমাকেও ধ্রুবককে ভ্যানিশ করতে হবে। তাহলে আমি যদি ওই 1 নং সমীকরণ থেকে 2f এর মানটা যদি নিয়ে এসে আমি এখানে বসে দেই 2f এর জায়গায়, তাহলে তো আমার কি ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে আমি আহ পরেও একে যাই, দেখো এখানে দেখাই আমি এখন এক নং হতে দেখো কেমন ছিল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি 2fy রাখি, তাহলে বাকি এই দুটো পার করলে মাইনাস হবে, তার মানে আমি মাইনাস কমন নিতে পারবো, কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে, বা 2f ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড ওয়াই, এটা আসতেছে আমার। তাহলে আমি এখন 2 নম্বরে এটা বসাই দেবো, মানে ইমপ্লাইজ, দেখো 2 নম্বরে কি ছিল আমার, 2 নম্বরে ছিল 2x প্লাস 2y dx। আচ্ছা, মাইনাস আছে না, মাইনাস দ্বারা গুণ ডাইরেক্ট আমি মাইনাস লিখে, প্লাস ছিল ওখানে, তাহলে 2f এর জায়গায় আমি বসে দিচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা ছিল ইজ ইকুয়াল টু 0। আমি এখন যদি একটু ক্যালকুলেশন করে দেখো, আমি উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করব, উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব, ওয়াই দ্বারা গুণ করব। ওকে, ওয়াই দ্বারা গুণ করলে আমার আসতেছে 2xy প্লাস
2y² dy dx মাইনাস মাইনাস, আর আমি এইদিকে যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে, x² মাইনাস y² dy dx। আচ্ছা, এটা প্লাসে দেই, আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দেই। ওকে, তাহলে আমার ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি ইজ ইকুয়াল টু 0, এবারে আমি dy dx টা আমি কমন নিতে পারি। 2xy ঠিক থাক, আমি যদি প্লাস dy dx যদি আমি কমন নেই তাহলে 2y², এইবার আমি মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি একটা আমার কি থাকতেছে, এখানে একটা আমার y² থাকতেছে, দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। তার মানে ব্যাপারটা এরকম, 2xy একবারে করে দেই, একবারে করলে আসছে প্লাস y² dy dx মাইনাস x² dy dx ইজ ইকুয়াল টু 0, এটা আসতেছে। আমি যদি এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, দেখো একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, তাহলে এই যে y² dy dx এটা আমি সামনে লিখি, তাহলে y² dy dx। ওকে, আচ্ছা এবার আসি আমার হলো x², তাহলে মাইনাস x² dy dx প্লাস 2xy ইজ ইকুয়াল টু 0, এটা আসতেছে। এখন যদি তোমাদের মনে হয় যে আমি টাকে সামনে নিয়ে আসবো, তাহলে টাকে সামনে নিয়ে আসার জন্য উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে আমি ভাঙ্গা ভাঙ্গা করতেছি, আমি চাইলে একবারে করতে পারতাম। আমি তাহলে যদি মাইনাস দ্বারা গুণ করে, তাহলে আমি x² মাইনাস y² এটার সামনে মাইনাস আসবে, dy dx আমি একবার কমন নিলাম। ওকে, কমন নিলে এখানে আসবে একটা মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। বুঝছো, একবারে করলাম। মাইনাস দ্বারা গুণ করলে y² সামনে কি আসবে, মাইনাস আসবে, x² সামনে প্লাস আসবে, আর সামনে মাইনাস আসবে। আবার dy dx দুইটার মধ্যে আছে, আমি একটা কমন নিলাম, নিয়ে আমি x² মাইনাস y² করলাম আর মাইনাস 2xy করলাম। আশা করি সমস্যাটা সমাধান হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের কি সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে এটা গেল আমার কি, এটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। এখন যদি ওয়াই অক্ষকে করে তাহলে ব্যাপারটা কেমন হয়, দেখো পরের সমীকরণটা ওই রকম, যে এবার কি করছে, এবার হলো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ওকে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তার কেন্দ্র থাকবে এক্স অক্ষের উপর, তাহলে তার সমীকরণটা কি হবে, x² প্লাস y² প্লাস 2gx। এখানে কি ওয়াই এক্স এর উপর যদি কেন্দ্র থাকে তার মানে কি y 0, তাহলে 2gx টা 0 হয়ে যাবে। আর প্লাস সি কেন হবে না, কারণ এটা কি স্পর্শ করতেছে মূল বিন্দুকে, তাহলে আমার ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমি ধরে নিব একই, সব সব একই হবে, খালি এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ হবে, এবং সমীকরণটার জায়গায় 2gx টা আসবে। এখন এই সমীকরণটা যেখানে জি কি, এখানে জি হলো ধ্রুবক, ধ্রুবক ধ্রুবককে আমি কি করব, একবার অন্তরীকরণ করব, করলে আমি কি আমার কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। ওকে, অন্তরিক সমীকরণটা। তাহলে আশা করি তোমরা এটা করতে পারবা। আমি বেসিক বুঝাই দিলাম, তোমরা করতে পারবা, বাসায় ট্রাই করিও। ওকে, এবার দেখো পরের অঙ্কটা, যে অন্তরক সমীকরণের সমাধান এইটা তা নির্ণয় করো। যে অন্তরক সমীকরণের সমাধান এটা তা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে এটা কোন অন্তরক সমীকরণের সমাধান, বা আমার অন্তরক সমীকরণটা কেমন। এটা দেখো ভাইয়া, এটা কি মনে হচ্ছে না এরকম যে y² 4ax, 4ax, এই সমীকরণটার মতো মনে হচ্ছে না। এটা কিসের সমীকরণ, তাহলে 4 আছে আমার, a আছে আমার, x প্লাস a, x প্লাস a। এখন যেহেতু এটা হলো মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। এখন ভাই এটা মূল বিন্দু নাও থাকতে পারে, কিন্তু এটা তো পরাবৃত্তের সমীকরণ, তাই না, আমার আদর্শের সাথে মিলে যাচ্ছে। তার মানে এটা কি পরাবৃত্তের সমীকরণ, কিন্তু সেটা কি মূল বিন্দুতে না। তাদের এক্স অক্ষ, তাদের হলো কি, মানে কেন্দ্র অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষের উপর অবস্থিত কেন্দ্র, আর উপকেন্দ্রটা এক্স অক্ষের উপরে আছে, কিন্তু সে মূল বিন্দুতে আছে আর কি। ওকে, ব্যাপারটা বুঝতে হবে আর কি, উপকেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত। তাহলে আমি যেহেতু এটা বুঝতে পারছি যেটা উপবৃত্তের সমীকরণ, সরি পরাবৃত্তের সমীকরণ,
তাহলে আমাকে কি করতে হবে, আমি ধরে নেব বা এটা আমি এগুলা লিখবো। তাহলে এটা ইউজ করি, আমি এবারটা বুঝতে পেরেছি এটা পরাবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে যেহেতু বুঝতে পারছি আমি, এখন সমাধানটা আমার সহজ হয়ে যাবে। দেখো সমাধান, সমাধানে দেখো, যে সকল পরাবৃত্ত, মানে আগের যে প্রশ্নটা বৃত্ত দিয়ে করলাম, এবার পরাবৃত্ত, যে সকল পরাবৃত্ত, এটা তো একটা গোত্র দিয়ে দিছে, এটা নির্দিষ্ট কোনো মান দেওয়া নেই, একটা গোত্রের সমীকরণ দিয়ে দিছে। তাহলে আমি এভাবে লিখতে পারি, যে সকল পরাবৃত্ত পরাবৃত্ত গোত্রের গোত্রের উপকেন্দ্র উপকেন্দ্র এটা কোথায়, উপকেন্দ্রটা মূল বিন্দুতে বললাম, তাই না? উপকেন্দ্র উপকেন্দ্র মূল বিন্দুতে এবং এক্স অক্ষ বরাবর এবং তার অক্ষ এবং তার অক্ষ একটা থাকে, অক্ষ অক্ষ বলতে এই ব্যাপারটা এরকম, এই যে এটাকে বলা হয়, এটাকে বলা হয় অক্ষ। অক্ষ অক্ষ এই অক্ষটা কোথায়, এক্স অক্ষের উপর। আর এটা হলো এই এই উপকেন্দ্রটা কোথায়, মূল বিন্দু, এটা 0,0 বিন্দু মূল বিন্দু। ওকে, তার অক্ষ এক্স অক্ষের উপরে, এক্স অক্ষে, তার অক্ষ কোথায়, তার অক্ষ হলো এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তার তার সমীকরণ তার সমীকরণ তার সমীকরণ হবে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax প্লাস, এটাকে একটু ভাঙাইলে 4ax প্লাস 4a স্কয়ার, এটা কি y স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমি 1 নং সমীকরণ দিতে পারি। তাহলে 1 নং সমীকরণ দিলে আমার কি হবে, ব্যাপারটা দেখো, 1 নং, এখানে আমার ধ্রুবক কয়টা, ধ্রুবক হলে একটা না, এ আমার ধ্রুবক, তাহলে আমি কয়বার অন্তরীকরণ করব, একবার। তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে করবে, এক্স এর সাপেক্ষে, অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমার কি হবে দেখো, তো ওয়াই স্কোয়ার কে করলে 2y, যেহেতু ওয়াইটা এক্স না, তার মানে ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে 4ax কে করলে কি হবে, 4a প্লাস 0, 0 কেন হবে, ধ্রুবককে অন্তরীকরণ করলে সবসময় 0 হয়। তাহলে এটা আমার থাকতেছে না, তাহলে এটাকে আমি কি করতে পারি, আচ্ছা আমি উভয় পক্ষকে 2 দ্বারা আমি গুণ করতে পারি, ভাগ করতে পারি, করলে আমার কি হবে, ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ে, এটা আমার কি 2 নং সমীকরণ। তাহলে ভাইয়া 2 নং সমীকরণে আমি যেটা পেলাম, এখানে একটা ধ্রুবক থাকতেছে, কিন্তু কথা হলো আমাকে কি ধ্রুবক মুক্ত করতে হবে। তাহলে আমি যদি এখানে যে 2a, এখানে যে 2 এটা পাইলাম, এই 2 এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসায় দেই, তাহলে আমার কি ধ্রুবক মুক্ত হয়ে যাচ্ছে এবং অন্তরক সমীকরণ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম যে দেখো, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax প্লাস 4a স্কোয়ার। একে যদি আমি এখন ভাঙ্গাই, যেমন 2a করে ইন্টু 2x করি, তাহলে একই হিসাব, আর 2a করে আমি স্কোয়ার করতে পারি। এখন 2 থেকে যদি আমি 2 এর মানটা যদি আমি বসাই দেই, 2 এর মানটা বসাই দিলে কি হবে, y dy dx ইন্টু 2x প্লাস 2 এর মানটা কি, y dy dx তারপর স্কোয়ার, তাই না? দেখো 2 এর মানটা আমি কি পাইছি, y dy dx, এটা পাইছি, এর মানটা আমি বসে দিলাম। তাহলে এইদিকে থাকলো আমার কি, ওয়াই স্কোয়ার, সরি এটা সমান চিহ্ন, ওকে, এখানে হবে ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমি যদি গুণ করে নেই, তাহলে 2xy dy
ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার উপর স্কোয়ার। এখন এগুলো সবগুলো যদি আমি একদিকে করি তাহলে আমরা কি ক্লিয়ার। দেখো যে ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার উপর স্কোয়ার প্লাস 2xy ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ইহাই কি আমার নির্ণেয়, ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ, নির্ণেয় অন্তরক সমীকরণ, এটা আমার কি অ্যান্সার। তাহলে আশা করি কত ইজিলি আমি প্রশ্নগুলো সলভ করতে পারতেছি। এটা আমাদের অনেক অনেক কয় সালে আসছে, 13 সালে আসছিল, 15 সালে আসছিল, মানে আমাদের সালে যেগুলো আসতেছে খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলো করাচ্ছি এবং সালের বাহিরে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি করাচ্ছি। তাহলে এটা আমার সালে আসছিল, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আসি নেক্সট। একটি অন্তরক সমীকরণ নির্ণয় করো যার সাধারণ সমাধান এইটা। তাহলে এখানে আমার দেখো এ একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, বি একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, সি একটা কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে জয়টা কনস্ট্যান্ট আমি তয়বার অন্তরীকরণ করব, তাই না? আমার তো কথা ওটাই ছিল যে জয়টা কনস্ট্যান্ট তয়বার অন্তরীকরণ করব। তাহলে আমি সমাধান যদি লিখি একটু, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি y is equal to a e to the power x plus b e to the power 2x plus c e to the power 3x, এটাকে আমি এক নাম দিলাম। তাহলে আমি তিনবার অন্তরীকরণ, তিনটা ধ্রুবক তার মানে কি তিনবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক নংকে x এর সাপেক্ষে সাপেক্ষে পর্যায়ক্রমে, কিভাবে পর্যায়ক্রমে তিনবার অন্তরীকরণ করে পাই, তিনবার অন্তরীকরণ করে পাই, ওটা এক নাম্বার দিলাম। তাহলে তিনবার করলে কি হবে দেখো, তিনবার করলে ওয়াই কে করলে কি ডিওয়াই ডিএক্স। আচ্ছা এটাকে আমি ওয়াই ওয়ানও দিতে পারি শর্টকাটে, তা অত বড় লেখার দরকার নেই, ওয়াই ওয়ান দিলাম। ওকে, একবার করলে ওয়াই ওয়ান, দুইবার করলে ওয়াই টু, এরকম লেখা যায়। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স কে করলে কি এ ই টু দি পাওয়ার এক্স থাকবে, প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কে করলে কি 2b ই টু দি পাওয়ার 2x, প্লাস এ কে করলে কি 3c ই টু দি পাওয়ার 3x, এটা আসবে। তাহলে এটাকে আমি দেবো 2 নাম্বার। আর একবার করলে কি হবে, আর একবার করলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মানে কি ওয়াই টু করলে কি হবে, এটা যা আছে তাই থাকবে এ টু দি পাওয়ার এক্স, এটাকে করলে আবার 2 সামনে আসবে, আমরা কি 2 দুগুণ 4 বি ই টু দি পাওয়ার 2x প্লাস 3টা সামনে আসবে 9 সি ই টু দি পাওয়ার 3x, এটাকে আমি দিব 3 নাম্বার। আর একবার করলে কি হবে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব বা ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু এটা ই টু দি পাওয়ার ঠিক থাকবে, প্লাস এটা কি হয়ে যাবে 8, দুইটা সামনে আসবে বি ই টু দি পাওয়ার 2x প্লাস 3টা সামনে আসবে কি হবে 27 সি ই টু দি পাওয়ার 3x, এটাকে দিলাম আমি 4 নাম্বার। তাহলে দেখো ব্যাপারটা আমার মানে পরপর তিনবার অন্তরীকরণ আমার ডান, এখনো কিন্তু আমার কোনো ধ্রুবক কি হয় নাই, মানে ভ্যানিশ হয় নাই, ধ্রুবক গুলো এ বি সি তিনটাই আছে। তাহলে ভ্যানিশ করার জন্য আমাকে অবশ্যই এখন যোগ বিয়োগ দেখতে হবে, যে কার সাথে যোগ বিয়োগ করলে আমার একটা করে ধ্রুবক ভ্যানিশ হয়ে যায়। আমি যদি ভাই 2 এর সাথে 1 বিয়োগ করি তাহলে কিন্তু এ ই টু দি পাওয়ার এক্স এটা আমার কি ভ্যানিশ হয়ে যাবে দেখো। তাহলে এটার সাথে আমি যদি বিয়োগ করি তাহলে এটা 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 কি আমার কাটে চলে যাবে, থাকবে বাকিগুলা। তাহলে 2b ই টু দি পাওয়ার 2x, ওখানে কি একটা বিয়োগ হলে এখানে বি ই টু দি পাওয়ার 2x একটা থাকবে। তাহলে এখানে তিনটা সি ই টু দি পাওয়ার 3x তিনটা আছে, ওখানে একটা আছে, মানে দুইটা থাকবে। তাহলে আমি এটা এখন লিখবো পরের পেজে। ওকে, তাহলে আমি 2 মাইনাস 1 যদি আমি করি তাহলে 2 মাইনাস 1 করলে আসতেছে আমার এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আসতেছে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আমার দেখো দেখি 2 মাইনাস 1 করলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আসতেছে, এ ই টু দি পাওয়ার এক্স ভ্যানি হয়ে যাচ্ছে, থাকবে কি দুইটা থেকে একটা বিয়োগ হবে, তার মানে একটা থাকবে, এখানে তিনটা থেকে একটা বিয়োগ হবে দুইটা থাকবে।
তাহলে থাকতেছে আমার বি ই টু দি পাওয়ার 2x প্লাস কয়টা 2c ই টু দি পাওয়ার 3x, এটা থাকতেছে। এটাকে আমি দিব হলো 5 নাম্বার সমীকরণ। তারপর দেখো 2 থেকে 1 বিয়োগ করছি, এবার আমি 3 থেকে 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে আমার আসতেছে y2 মাইনাস y1। y2 মাইনাস y1 করলে ওই y2 মাইনাস y1 করলে আমার a ই টু দি পাওয়ার x ভ্যানি হয়ে যাচ্ছে, থাকবে কি 4টা থেকে 2টা বাদ দিলে 2টা, এখানে 9টা থেকে 3টা বাদ দিলে 6টা, তাহলে 2টা 6টা, তাহলে 2b ই টু দি পাওয়ার 2x প্লাস 6টা c ই টু দি পাওয়ার 3x, এটাকে দেবো আমি 6 নাম্বার সমীকরণ। তারপর এবার আমি 4 মাইনাস যদি আমি 3 করি, 4 মাইনাস আমি 3 করলে কি আসতেছে আমার y3 আসতেছে, y2 আসতেছে। তাহলে y3 থেকে y2 দেখো, y3 থেকে y2 করলে কত হবে, এটা কাটা, 8টা থেকে 4টা 27টা থেকে 9টা বাজলে 18টা, তাহলে 4b ই টু দি পাওয়ার 2x প্লাস 18c ই টু দি পাওয়ার 3, এটাকে দিলাম আমি 7 নাম্বার। তাহলে আমি 7 নাম্বার পেয়েছি। এইবার দেখো আমি কি করব, কত 6 মাইনাস যদি আমি 5 করি, তাহলে আমার কিন্তু বি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা 2 লাগবে, কারণ কি এখানে 2টা আছে, এখানে 2টা লাগবে। তার মানে কি আমি করব 6 মাইনাস 2 ইন্টু 5 করলে আমার আসতেছে, দেখো 5 করলে আসতেছে y2 মাইনাস y1 মাইনাস 2y1, এরকম আসতেছে y2 মাইনাস y1 মাইনাস 2y1 প্লাস 2y, 2y ইজ ইকুয়াল টু, তাহলে 4, তার মানে কি 6টা থেকে এই 2 গুণ করলে 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2c ই টু দি পাওয়ার 3x, বা তাহলে y2, y2 এখানে কয়টা থাকলো, তাহলে 3টা y1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 2c ই টু দি পাওয়ার 3x, এটাকে দিব আমি 8 নাম্বার। ওকে, তাহলে 8 নাম্বার পেয়ে গেছি। তাহলে কি থাকলো, y2 3y1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 2c, এটা পাইলাম। এখন দেখো 8-এর সাথে আমি এখন কত করলাম, 6, 6 থেকে 5 বিয়োগ করলাম। এখন যদি আমি 7 থেকে যদি 6 বিয়োগ করি, দেখো 7, 7 মাইনাস 6 করব, কিন্তু এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তার মানে কি 6-এর সাথে আবার আমি 2 গুণ করব, 2 ইন্টু 6, 2 ইন্টু 6 করলে আমার আসতেছে দেখো 7, y3, y3 মাইনাস y2 মাইনাস কত গুণ হচ্ছে 2, তাহলে 2y2 মাইনাস হচ্ছে প্লাস 2y1 ইজ ইকুয়াল, তাহলে 6 দিয়ে গুণ 12, 18 থেকে 12 বাদ দিলে আমার আসতেছে কত, 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে 6c ই টু দি পাওয়ার 3x। এটাকে যদি আর একটু সুন্দর করে লিখি, তাহলে আমার আসতেছে y3 মাইনাস 3y2 প্লাস 2y1 ইজ ইকুয়াল টু 6c ই টু দি পাওয়ার 3x, এটা থেকে দিব আমি 9 নাম্বার। তাহলে এখন দেখো 9 আর 8 মিলে যাচ্ছে, মানে এখানেও সি, শুধুমাত্র সি আছে, ওখানেও সি আছে। তাহলে এখন যদি আমি 8কে 3 দ্বারা গুণ করি, 8কে 3 দ্বারা গুণ করে যদি আমি বিয়োগ করি, তাহলে আমার কি সি ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি করব আমি, আচ্ছা পরের পেজ নেই, তাহলে 8 মাইনাস 3 ইন্টু, সরি 9 মাইনাস 9, এটা কি হবে, 9 মাইনাস 3 ইন্টু 8। ওকে, এটা করলে আমার আসতেছে, দেখো এটা করলে আসতেছে y3 মাইনাস 3y2 প্লাস 2y1, y3 মাইনাস 3y2 প্লাস
y1 মাইনাস মাইনাস 3 8। তাহলে দেখো 3 8 করলে এখানে মাইনাস 3y2, তাই না? -3y2 আর মাইনাসে প্লাস -3y2 প্লাস 9y1। 9y1 কেন হলো? দেখো 9, এই যে 3 এর সাথে গুণ করলে 3 3 9, 9y1 প্লাস এটা মাইনাস হয়ে যাবে -6y -6y = 0। এটা আসতেছে। বাহ! আমি যদি এখন একটু ক্যালকুলেশন করি, y3 3টা y2, 3টা মিলে কয়টা? 6টা y2, 2টা y1 আর 2টা y1 মিলে কয়টা? 11টা y1 মাইনাস এটা হলো y, এটা শুধুমাত্র y, ঠিক আছে? -6y = 0। এখন y3 গুলো এভাবে লেখা যায় d³/y dx³ 6 d²/y dx² প্লাস 11 dy dx 6y = 0। ইআই কি ভাইয়া? আমার নির্ণেয় সমীকরণ। তাহলে এটা একটু মানে ভেজালি, মানে একটু প্যাচ লাগতেছে, কিন্তু কথা হলো যদি আমি নিয়ম ফলো করি, 3বার অন্তরীকরণ করলাম, 3বার অন্তরীকরণ করে আমি একটা পর একটা সমীকরণ বিয়োগ করতেছি, বিয়োগ করে আমি যেভাবে সমীকরণ সমাধান করি সেভাবে করতেছি। তাহলে আমি ব্যাপারটা এরকম একটু বড় হচ্ছে। আমরা তো এখানে 3টা চলক আছে, 3টা চলকে 3টা সমীকরণ আছে, অথবা আরো একটা সমীকরণ, 4টা সমীকরণ ইউজ করতে পারতেছি আমরা। তাহলে 3টা চলক থেকে 4টা সমীকরণ ব্যবহার করে যেভাবে সমীকরণ সমাধান করা লাগে সেভাবে আমাদের করলেই আমি পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা সহজ আছে, তবে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর দেখো, একটি অন্তরক সমীকরণ নির্ণয় করো বা তৈরি করো যার একটি বিশেষ সমাধান। এটা যখনই ভাইয়া বিশেষ সমাধান বলবে, তখন যেই সমীকরণটা দেওয়া থাকবে এটাকে আমি পরপর পরপর 2বার অন্তরীকরণ করে নেব। বিশেষ বললেই আমি 2বার অন্তরীকরণ করে নিলে আমার হয়ে যাবে। তাহলে সমাধান সমাধান দেখো দেওয়া আছে, সেম দেওয়া আছে y = e⁴x cos 4x, এটা 1 নম্বর। তাহলে আমি 1 নংকে পরপর কয়বার অন্তরীকরণ করব? 2বার। তাহলে 1 নংকে আমি x এর সাপেক্ষে পর্যায়ক্রমে 2বার অন্তরীকরণ করে পাই, এটা লিখব। তাহলে 1 নংকে পর্যায়ক্রমে 2বার অন্তরীকরণ করে পাই, করলে কি হবে? y1 একবার করলে y1, তাহলে মানে cos 4x কে তুমি যদি কনস্ট্যান্ট ধরো, মানে ইউভির সূত্র পড়বে আর কি, ইউভির সূত্র পড়লে cos 4x ঠিক থাকতেছে, e⁴x করলে e⁴x প্লাস প্লাস কেন হবে না সেটা বলতেছি। তাহলে আমি e⁴x এখানে স্থির, তাহলে মাইনাস সাইন এক্স হতো, সেখানে মাইনাসটা সামনে আসে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সামনে একটা 4 দেয়, সাইন 4x। ওকে, তাহলে ভাইয়া এখানে তোমার সাইন 4x কে আবার অন্তরীকরণ করলে 4 আসতো, সেই 4টা আমি একবার লিখছি। এবার দেখো আর একবার করলে y2 = e⁴x cos 4x। cos 4x কে আমি e⁴x cos 4x কে আমি y লিখতে পারতাম, এটাকে আমি কি y লিখতে পারতাম। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে আবার কি dy dx বা y1 আসতো। ওকে, আচ্ছা y1 আসতো, আমি এটা পরে লিখবো। মাইনাস 4 কে তুমি যদি রেখে দাও e⁴x sin 4x, তাহলে sin 4x কে আমি কনস্ট্যান্ট রাখতেছি, যা আছে তাই sin, কারণ e⁴x কে অন্তর্গ্রহণ করলে e⁴x হয়। এবার আসি প্লাস e⁴x স্থির, আমি 4 ডাইরেক্ট দেই, 4 e⁴x cos 4x, কারণ কি sin 4x কে ডিফারেন্সিয়েশন করলে cos 4x হয়, আর 4x কে আবার অন্তর্গ্রহণ করলে 4 আসে, আমি একবার লিখছি। তাহলে এটাকে আমি কি y1 লিখতে পারি
-4 দ্বারা গুণ করলে কি আসতেছে আমার 4e⁴x sin 4x মাইনাস 4 কত 16e⁴x cos 4x, এটা আসতেছে। এটা কি y2 = আমাকে এখান থেকে দেখো একটা জিনিস করতে হবে, সেটা আমি কি করতে পারি, এই যে e⁴x cos 4x কে আমি ডাইরেক্ট y লিখতে পারি, মানে কি এখানে আমার 16y হচ্ছে, ঠিক আছে। e⁴x দেখো y1 4e⁴x sin 4x মাইনাস কত 16y, 16y হচ্ছে 16y, এটাকে আমি দিব কত, এটাকে আমি দিব হলো 3 নাম্বার, এটা y2। তাহলে এখন যদি তিনের সাথে আমি যদি এই যে 2 নাম্বারটা যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমার এই যে 4e⁴sin 4x ভ্যানিশ হয়ে যাবে। আমার কি প্রশ্নে তো কোথাও সাইন ছিল না, এজন্য এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমি কি করব, আমি এখন পরে পেজে যাই, তাহলে আমি কি করব 3 - 2 করব, 3 - 2 করব। 3 - 2 করলে কি y2 minus y1 minus y1, এখানে কি আছে y1 minus 4e⁴sin 4x, y1 minus 4e⁴x sin 4x minus 16y, আচ্ছা এটা 16y মাইনাস 16y মাইনাস 2 এ কি আছে e⁴x cos 4x, e⁴x cos 4x এটাকে y লেখা যায়, তাহলে আমি ডাইরেক্ট একবার y লিখি, ডাইরেক্ট y লিখি, এখানে মাইনাস আছে প্লাস 4e⁴x sin 4x, এটা ক্যান্সেল আউট, ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে যাবে y2 minus y1 is equal to y1 আর 16টা আর একটা কয়টা হয় 17টা y আসতেছে আমার। তাহলে এটা যদি আর একটু সবগুলো এক জায়গায় একদিকে করি, তাহলে কি আসতেছে আমার y2 minus 2y1 minus 17y is equal মাইনাস পার করলে প্লাস হয়ে যাবে 17y is equal to 0। তাহলে আমার এটা যদি আমি একটু ডি স্কোয়ার ওয়াই মানে এভাবে লিখি -2 dy dx প্লাস 17y is equal to 0, এটাই আমার অন্তরক সমীকরণ। তাহলে আমি কি দেখলাম, যদি বিশেষ সমাধান থাকে তাহলে আমি পরপর কয়বার অন্তরীকরণ করব, 2বার অন্তরীকরণ করব, করে 3 নাম্বার থেকে আমি 2 নাম্বারটা বিয়োগ করব, তাহলেই কি আমার সমাধানটা হয়ে যাচ্ছে অন্তরক সমাধান। এটা হলো এটার অন্তরক সমাধান, মানে এই বিশেষ অন্তরক সমাধান, এটার হলো অন্তরক সমীকরণ এটা। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার আসি উদাহরণ নাম্বার তোমাদের 36, এটা একটু ক্রিটিক্যাল বা এটা একটু মানে ভাবতে হবে, এই যে গোত্রটা আছে এটা আমাদের মানে পরবর্তীতে ওই দিকে যায় কাজে লাগবে, ওই দিকে আসে বিস্তারিত আলোচনা। তো আপাতত আমি এটা একটা কার্ডিওয়েড চিন্তা ভাবনা করবো, কার্ডিওয়েড ব্যাপারটা ওইদিকে যাই আমি আলোচনা করব। তো আশা করি বুঝতে পারছো, যখন তোমরা এইরকম একটা সমীকরণ দেখতে পাবা সমাধান দেই, সমাধান কৌশলটা দেখো। তাহলে আমি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে কি r is equal to c into 1 minus cos θ, এটাকে আমি 1 নাম্বার দিলাম। যখন এটা পাবো তখন আমি উভয় কার্ডিওয়েড থাকলে আমি উভয় পক্ষকে লন নেব বা উভয় পক্ষে ln নেব, বা r is equal to, তাহলে এটা নিলে আমার কি হবে, এটা নিলে আমার ব্যাপারটা c সাথে গুণ করলে এটা কি আমার এরকম হচ্ছে না, তাহলে c মাইনাস c cos θ এরকম হচ্ছে। লন নিলে কি হবে লন c মাইনাস, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমি এটা কি করতে পারবো, দেখো মাইনাস 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 থাকলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে আচ্ছা এটা এরকমও করতে পারি,
উম, উম, আচ্ছা, এই ব্যাপারটা এরকম, তাহলে আমি লন সি প্লাস এরকম লিখতে পারি, 1 - cos থিটা লিখতে পারি। ওকে, এটা আমি লিখতে পারি। তাহলে এখন এটাকে, আচ্ছা আমি এটা আলাদা না করে দেই, এরকমই রেখে দেই। এখন আমি এটাকে কি করব, এখানে চলককে আমার চলক হলো থিটা, তাহলে এটাকে আমি যদি 2 নাম্বার দেই, তাহলে আমি আগে ছিল কি, আগে ছিল এক্স, আমার আগে ছিল এক্স, এখানে এক্স ছিল না, যেহেতু এখানে থিটা আসছে তার মানে কি আমি উভয় পক্ষকে, তাহলে 2 এর উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো। থিটা এর সাপেক্ষে এখানে একবার অন্তরীকরণ করব, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। চলক কয়টা এখানে, ধ্রুবক কয়টা, সি একটা, এই জন্য আমি একবার করব। তাহলে করলে কি হবে, 1/r, যেহেতু আর থিটা না তার মানে কি ডি আর বাই ডি থিটা হবে, এটা করলে 0 প্লাস 1/1 - cos থিটা, যেহেতু এটা এক্স থিটা না তার মানে আরেকবার করতে হবে, আরেকবার করলে কি হবে, 1 কে করলে 0, cos থিটা করলে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা হয়ে যাবে। ওকে, এবার আমি কি করব, এবার আমি ডি থিটা দ্বারা আমি আচ্ছা এটা এভাবে গুণ করতে পারি, 1 - cos থিটা ইন্টু ডি আর ডি থিটা, আর আটটাকে ওইদিকে পার করে দিলে আর সাইন থিটা, এইভাবেও রাখতে পারি। আবার উভয় পক্ষকে ডি থিটা দ্বারা আমি গুণও করতে পারি। আমি এটাই রাখতেছি, এটাই আমাকে নির্ণয়, ইহাই ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। তাহলে যখন আমরা কার্ডিওয়েড দেখবো, কার্ডিওয়েডের মানে কি এরকম যখন সমীকরণ দেখবো, আমি কি করবো, সুন্দর মতো উভয় পক্ষকে লন নিব, লন নিয়ে আমি দুটাকে মানে সেপারেট করব, করলে আমি থিটার সাপেক্ষে, এখানে চলক আমার থিটা, তাহলে মানে তার মানে কি আমার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেহেতু সি একটা কনস্ট্যান্ট, তাহলে একবার অন্তরীকরণ করব, একবার অন্তরীকরণ করলে একটু ক্যালকুলেশন করলে আমার কি সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই আর কি আছে নাই, তাহলে আজকের এই মানে ম্যাথের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হলো। আমাদের আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, বা সবই তোমরা বুঝতে পারছো। ওকে, সবই বুঝতে পারছো। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, কমেন্টে জানিয়ে দেবা যে কেমন লাগতেছে ক্লাসগুলো। আর এর পরবর্তীতে আমার আরেকটা চ্যাপ্টার আসতেছে বা আসবে, তোমরা সে মানে সেই অপেক্ষায় থাকো। আশা করি সবাই ক্লাসটা এনজয় করে করছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।